শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের এই জগন্নাথ মন্দিরের অনেক অলৌকিকতায় মোড়া কিছু বিশেষ দিক। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না। এর উপরে পাখি উঠতে দেখা যায় না, এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতে বা কোনো এরোপ্লেন উঠতেও দেখা যায় না। তো এই চক্রকে যে কোনো প্রান্ত থেকেই যে কেউ দেখলে সেটা মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে। এই ব্রহ্ম পদার্থ আসলে কি? লোককথা অনুযায়ী বা পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের হৃদয় হলো এই ব্রহ্ম পদার্থ। মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না। প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয়। উনুনের ওপর যে পাত্রটি বসানো থাকে শেষেই সম্পন্ন হয়। পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দই শোনা যায় না। মন্দিরের মাথায় যে পতাকা রয়েছে তার সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে। এই ঘটনার অবশ্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়। প্রতিদিন 45 তলা পার করে একজন পুরোহিত মন্দিরের একেবারে উপরে উঠে যান, সেখানে গিয়ে পতাকা লাগিয়ে আসেন। আজ পর্যন্ত এই কাজের অন্যথা হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি একটুও হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।